ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من زكاها. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামের তৃতীয় নম্বর ভিত্তি যাকাত প্রদান করা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমাদের সকল মুসলমানদের এই ব্যাপারে ধারণা আছে যে ইসলামের মোট ভিত্তি হলো পাঁচটি, যে পাঁচটি ভিত্তির উপর ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে। প্রথম হলো কালিমায়ে মানে লা ইলাহা অর্থাৎ শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো রমজানুল মুবারকে রোজা পালন করা। আর পঞ্চম নম্বর হলো হজ পালন করা। মোট পাঁচটি ভিত্তি হলো ইসলামের মানে মৌলিক ভিত্তি যেগুলো, অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাক্কা মুসলমান হতে চায় তাকে পাঁচটি ভিত্তি মেনেই মুসলমান হতে হবে। সম্মানিত দ্বীনী ভাইরা, তা আমি আজ আপনাদের সামনে ইসলামের তৃতীয় নম্বর ভিত্তি যাকাত এই প্রসঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। এখন বর্তমানে রমজান মাস, আর স্বাভাবিকত আমরা দেখি রমজান মাস আসলে আমাদের মুসলমানদের অধিকাংশ মুসলমানরাই রমজানে যাকাত আদায় করেন। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, যাকাত ফরজ হওয়ার জন্য রমজান মাস শর্ত নয়। যাকাত ফরজ হতে হলে কতগুলো শর্ত আছে, তার একটা হলো বৎসর পূর্ণ হওয়া। এই বৎসর পূর্ণ যদি রমজানে হয় তাহলে রমজানে দিবেন, আর যদি রমজানের পরে হয় তাহলে রমজানের পরে দিবেন, রমজানের আগে হলে রমজানের আগে দিবেন। রমজানেই যে আপনাকে যাকাত দেওয়া লাগবে এটা নয়। শরীয়তের বিধান হলো বৎসর পূর্ণ হইতে হবে। নিসাব মালের মালিকের নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর 1 বৎসর অতিবাহিত হতে হবে, এটা যেই মাসেই হোক। তবে হ্যাঁ, আমরা স্বাভাবিকত অধিকাংশ মুসলমানদের মধ্যে দেখি যে আমরা রমজানের ভিতরে সবাই যাকাত দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ সবাই যখন দেয়, সবাই যখন এই কাজটা করে, তখন আমাদের মনে থাকে আমরাও এটা মানে হিসাব করে দিয়ে দিতে পারি। আর রমজান ছাড়া অন্য সকল মাসে হলে অনেক সময় দেখা যায় যে এটা আদায় করার ইচ্ছা আছে কিন্তু আমি ভুলে গেছি, কখন যে মাস ভুলে গেছে, কখন গেছে, ব্যস্ততার কারণে হয়তো মনে থাকে না, ঠিক মতো আদায় হয় না। এই হিসাবে অধিকাংশ লোকেরাই রমজান মাসটাকে যাকাত বের করার জন্য মানে একটা নির্ধারণ করে নিয়েছে, বা তারা নিজেরা শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ নয়, এটা আমরা নিজেদের সুবিধার জন্য আমরা করেছি। আসুন প্রথমে যাকাত সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা দরকার। এক নম্বরে যাকাত শব্দের অর্থ কি? যা কাফালি গোলতা যেটা আমরা বলি যাকাত, যাকাতের অর্থ কি? যাকাতের আবিধানিক অর্থে এক অর্থ হলো আন্নামা, না মানে বৃদ্ধি হওয়া, আরেক অর্থ হলো পবিত্রতা। তো যাকাতকে যাকাত কেন বলা হয়? বলে যে যাকাতকে এই জন্য যাকাত বলে, যাকাত দেওয়ার পরে আল্লাহর পাকের পক্ষ থেকে এর মধ্যে বরকত আসে, এই যাকাত মালের বৃদ্ধি হয়ে যায়। অর্থাৎ বান্দা যখন আল্লাহর হক আদায় করে দেন, আল্লাহ এর মধ্যে বরকত দেন, এবং এই মাল এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক তার মালে বরকত দিয়ে এটা মাল বেরিয়ে যায়। এই হিসাবে যাকাতকে যাকাত বলা হয়। অপরদিকে যাকাতের অর্থ যদি পবিত্রতা হয়, তাহলে সেই অর্থে যাকাতকে যাকাত এই জন্য বলা হয়, কেন যাকাত আদায় করার মাধ্যমে মানুষের যে কৃপণতার যে স্বভাব আছে সেই স্বভাবটা দূর হয়ে যায়, অর্থাৎ কৃপণতার থেকে সে পবিত্র হয়ে গেল। এই জন্য এই অর্থে, এই আবিধানিক এই অর্থে যাকাতকে যাকাত বলা হয়, এই দিক থেকে খেয়াল করে।
শরীয়তের পরিভাষায় জাকাত কাকে বলা হয় এটা একটু বোঝা দরকার। শরীয়তের পরিভাষায় জাকাত হলো ওই ওয়াজিব অংশ যা নির্দিষ্ট সম্পদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য এবং নির্দিষ্ট সময়ে বের করা হয়ে থাকে। এই সব সম্পদ অর্থাৎ এই সম্পদটা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ মাল হলে এবং সম্পদশালী ব্যক্তিদের উপরে এবং কিছু অসহায় লোকদেরকে দেওয়ার জন্যই এই মালটা বের করা হয়, এটা হলো জাকাত। এখন এটা হলো আমরা জাকাতের অর্থ, আবিধানিক অর্থ এবং মানে কি বলতেছি পারিভাষিক অর্থ বুঝলাম। দ্বিতীয় আমাদের যে জিনিসটা জানা দরকার যে ইসলামে জাকাতের গুরুত্ব কতটুকু। প্রিয় ভাইরা, প্রথম কথা হলো যে ভিত্তিসমূহের উপরে ইসলাম স্থাপিত হয়েছে বা ইসলাম স্থাপন করা হয়েছে সেই ভিত্তিসমূহের তৃতীয় নং ভিত্তি হলো জাকাত। তাহলে বোঝা গেল যে ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাত। আসলে এই জাকাতের মাধ্যমে বা জাকাত আদায়ের মাধ্যমে আমাদের সমাজের মুসলিম সমাজের ভিতরে অসহায় গরিব দুঃখী যে মানুষগুলো আছে তাদের প্রয়োজন পূরণের জন্য জাকাতের ভূমিকাটা অপরিসীম। যে দেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে না সে দেশের মানুষের অববন্টন মোচন করার কোনো সুব্যবস্থা থাকবে না। ইসলামী সমাজে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে সমাজের অসহায় গরিব দুঃখী মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য এটা একটা সহায়ক ভূমিকা, বড় একটা বিশাল বড় অবদান রয়েছে। সেই জন্য জাকাতটাকে কোনো অবস্থাতেই ছোট করে দেখার কোনো কোনো প্রশ্নই আসে না এবং ছোট করে দেখার কোনো সুযোগই নেই। কেননা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জাকাত দেওয়াও ফরজ। এখানে অস্বীকার করার বা ছোট করে দেখার কোনো সুযোগ কারোর জন্য নেই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসলামকে পাঁচটি ভিত্তির উপর স্থাপন করা হয়েছে। প্রথমটা হলো শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা, তৃতীয় নম্বর জাকাত প্রদান করা, চতুর্থ হচ্ছে রমজান মাসে রোজা পালন করা, পঞ্চম হলো সামর্থ্য থাকলে জীবনে একবার হজ পালন করা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে জাকাত ইসলামের পাঁচটি ভিত্তির একটি ভিত্তি। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আরেকটা জিনিস হলো আমরা যদি কোরআনুল কারীম অধ্যয়ন করি তাহলে দেখব যে কোরআনুল কারীমে জাকাতের প্রায় 30-এর চেয়ে বেশি জায়গাতে জাকাতের বর্ণনা আসছে। তার ভিতরে 27 বা প্রায় 27টি জায়গাতে সালাত এবং জাকাতকে একত্রিত করে বর্ণনা করা হয়েছে। এতে বোঝা গেল সালাতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধানটি বান্দার উপরে ফরজ সেটা হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জাকাত আদায় করা। কারণ দারিদ্র বিমোচনের জন্য জাকাত এক অপরিসীম ভূমিকা পালন করে। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বহু জায়গায় সালাত কায়েমের সাথে সাথে জাকাত প্রদানের নির্দেশ দিয়েছে। যেমন সূরা আল বাইয়িনা 30 নং পারার 5 নং আয়াতে আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইরশাদ করেন যে আর তোমাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে, বা আমরা এইভাবে বলতে যে তাদেরকে কেবল এই নির্দেশে দেওয়া হয়েছিল ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এবং তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করেন এবং সালাত কায়েম করেন আর জাকাত প্রদান করেন। আল্লাহ বলেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো সঠিক দিন। তাইলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার সাথে সাথে বান্দার উপরে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে এবং কি জাকাত প্রদান করবে। তাহলে সালাতের সাথে সাথে জাকাত প্রদান করা
এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যে নির্দেশসমূহ দেওয়া হয়েছে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ হলো সামর্থ্য থাকলে যাকাত প্রদান করা। সম্মানিত দিনী ভাইয়েরা, খুব ভালো করে মনে রাখতে হবে, যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই যাকাত দেওয়ার মাধ্যমে বান্দা তার মালটাকে যেমন পরিশুদ্ধ করবে, সাথে সাথে বান্দার মধ্যে যে কৃপণতার যে একটা মন্দ স্বভাব, সেটার থেকেও বান্দা নিজেকে পবিত্র করবে। তাছাড়া এই যাকাত প্রদানের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে একটা সুসম্পর্ক কায়েম হবে। এর মাধ্যমে গোটা সমাজের মধ্যে একটা শান্তি এবং ভালোবাসার সৃষ্টি হবে। আজ সমাজের নিম্নবিত্ত লোকগুলা বড় সামর্থ্যবান ব্যক্তিদের বা সম্পদশালী ব্যক্তিদের উপর চড়াও কেন? কারণ সম্পদশালী ব্যক্তিরা নিজেদের আখের গোছানোর মধ্যে ব্যস্ত থাকে, তাদের আশেপাশে যে অসহায় ব্যক্তিরা আছে তাদের সুখ দুঃখের কোনো খবর নেয় না। যার ফলে এই দুঃখী মানুষগুলা দীর্ঘদিন দুঃখ সইতে সইতে একসময় তারা বিষাক্ত হয়ে এই ধনাঢ্য ব্যক্তিদের পিছনে লেগে যায় বা তাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ধনী ব্যক্তিরা যদি তারা তাদের যাকাত যদি যথাযথভাবে হিসাব করে নিজের হাতে এই অসহায় গরিবদের মাঝে বন্টন করত, তাহলে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হতো। ধনী আর গরিবের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি হতো। ধনী যখন গরিবের বাড়িতে যাকাত দিতে যাবে আর তার এই দুরবস্থা দেখবে, তার প্রতি মায়া হতো। আর গরিব যখন এই ধনী ব্যক্তিটা তার ঘরে গেল, সে নিজেকে এটা ধন্য বলে মনে করতো যে একজন ধনাঢ্য ব্যক্তি আমার বাড়িতে এসেছে, সে নিজেকে সৌভাগ্যবান মনে করত। তাহলে এর মাধ্যমে ধনী আর গরিবের ভিতরে একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হতো, যার মাধ্যমে সমাজে একটা শান্তির ছায়া নেমে আসত। কিন্তু ধনীরা তাদের কারি টাকা ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও কিন্তু তারা গরিবদের প্রতি সেই পরিমাণ যত্ন নিচ্ছে না যতটুকু তাদের যত্ন নেওয়া দরকার। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের মালের মধ্যে যে যাকাতকে ফরজ করে দিয়েছেন, এই ফরজটুকু যদি তারা ঠিকমতো আদায় করত তাহলে সমাজের ভিতরে আরও শান্তি আসতো। কিন্তু এইটুকু তারা ঠিকমতো আদায় করতেছে না অধিকাংশ লোকেরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা সব যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু লোক তো অবশ্যই ভালো পথে কাজ করতেছে, কিন্তু এদের সংখ্যাটা তুলনামূলক কম। 3 নম্বর যে কথাটা আপনাদের বলবো, দ্বিতীয় যে যাকাতের বিধান কি। আমরা সবাই জানি যাকাত সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাকাত আদায় করা ফরজে আইন। সালাত আদায় করা যেমন ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাকাত আদায় করাও ফরজ। সালাত আদায় করা ব্যতীত যেমন কেউ মুসলমান হতে পারবে না, মানে সামর্থ্যবান ব্যক্তিরাও যাকাত প্রদান করা ব্যতীত সে মুসলমান হতে পারবে না। মুসলমান হতে হলে তাকে এটা করতে হবে। তাহলে যাকাত এটা ফরজ, এটা ফরজে আইন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। হ্যাঁ, যাদের কাছে টাকা পয়সা নাই তাদের জন্য যাকাত ফরজ না। 4 নম্বর যে কথাটি আমাদের মনে রাখতে হবে, সেখানে যে কথা যে যাকাত না দেওয়ার পরিণাম কি, অর্থাৎ কেউ যদি যাকাত না দেয় তাহলে তার বিধান কি হবে। উত্তর, যাকাত না দেওয়ার 2টি পথ আছে। একটা হলো যাকাত অস্বীকার করা। কোনো ব্যক্তি নাকি ইসলামের 5টি স্তম্ভের 1টি স্তম্ভ যে যাকাত, এটা যদি অস্বীকার করে তাহলে সর্বসম্মতিক্রমে সে মুসলমান নয়, সে মোরতাদ। বাকি রয়ে গেল যারা যাকাত ফরজ স্বীকার করে কিন্তু টাকার মায়ায় পড়ে অলসতা করে যাকাত ঠিকমতো আদায় করে না, তারা পাপিষ্ঠ, তারা গুনাহগার। রাষ্ট্রপ্রধানের কর্তব্য হলো তাদেরকে বা তাদের কাছ থেকে যাকাত উসুল করে গরিবদের মধ্যে বন্টন করে দেয়া। তাহলে যাকাত কেউ যদি অস্বীকার করে, ফরজ এটা মানে না, তাহলে সে কাফের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর যদি যাকাত ফরজ এটা বিশ্বাস করে এবং দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি টাকার প্রতি বেশি মায়া হওয়ার কারণে বা কৃপণতার কারণে যাকাত যদি সে ঠিকমতো আদায় না করে, তাহলে রাষ্ট্রপ্রধান বা খলিফাতুল মুসলিমিন যে থাকবে সে তার কাছ থেকে যাকাত উসুল করে গরিবদের মধ্যে বন্টন করে দিবে। এবার আমাদের যে বিষয়টা জানা দরকার যে যাকাত ইসলামী শরীয়তে কখন ফরজ হয়েছিল, তার জবাব হলো এখানে অনেকগুলা কথা রয়েছে। কেউ বলেছে রাসূল সাল্লাল্লাহু হিজরতের পরে ফরজ হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর ফরজ সালাত যখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু ফরজ সালাতকে ফরজ করেছেন, তার পরেই যাকাতের বিধান এসেছিল। তবে
জাকাত কখন কি মালের উপর ফরজ হবে, কতটুকু ফরজ হবে, এই সকল বিষয়গুলা মক্কায় নির্ধারণ হয়নি। কেননা সেখানে জাকাত মানে আদায় করা বা জাকাতের অর্থ বিলি করার মতো মুসলমানদের সেই রকমের কোনো পরিস্থিতি ছিল না। মুসলমানরা বড় করুণ অবস্থায়, বড় নির্যাতিত অবস্থায় সেখানে দিনাতিবাদ করেছিল, যার কারণে সেখানে জাকাতের বিধান আসলেও সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় মুনাওয়ারায় চলে গেলেন, সেখানে যখন একটা ইসলামী স্টেট কায়েম হলো, সেখানে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের যাবতীয় বিধিবিধানকে প্রয়োগ করা শুরু করলেন। তখন থেকেই জাকাত বাস্তব রূপে রূপান্তরিত হয়েছে। এর আগে জাকাতের বিধানটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ আমি আজকে যে কথা এই দার্সের সর্বশেষ যে কথাটা বলবো, জাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত আছে। শর্তগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, যে ব্যক্তি জাকাত দিবে তাকে মুসলমান হতে হবে। কেননা কোনো ব্যক্তি যদি মুসলমান না হয়, তাহলে মুসলমান না হলে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা ঈমান হলো ইবাদত কবুলের প্রথম শর্ত। আপনি যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন না করেন, তাহলে আপনি যে টাকা পয়সা খরচ করতেছেন, কার জন্য খরচ করতেছেন? আপনার নিশ্চয়ই আল্লাহর কথা বিশ্বাস করেন না, তাহলে নিশ্চয়ই দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনি পয়সা খরচ করতেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরহামুর রাহিমিন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না অথচ তারা ভালো কাজ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিবেন। হয় যশ খ্যাতি বাড়িয়ে দিবেন, অর্থ সম্পদ দিয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, কিন্তু পরকালে তাদের জন্য কোনো প্রতিদান থাকবে না। কারণ পরকালের প্রতিদান পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানে নির্ভেজাল ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। শিরিক মুক্ত ঈমান ব্যতীত পরকালে কোনো ব্যক্তির জন্য নাজাত সম্ভব নয়। তাই যে বা যাহারা দুনিয়ায় অর্থ সম্পদ ব্যয় করে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে, এ সকল লোকদের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়ে দিবেন, আখিরাতে তার জন্য কোনো প্রতিদান থাকবে না। তাহলে প্রথম শর্ত মুসলমান হওয়া। 2 নম্বর, এই লোকটাকে স্বাধীন হতে হবে। এখন যেহেতু দাসপ্রথা পৃথিবীতে নাই, তবু এটা বলে রাখলাম যদি কখনো হয়। 3 নম্বর হলো যে নিসাব পরিমাণ মালের মালিক হইতে হবে। অর্থাৎ স্বর্ণ যদি হয় তাহলে 7.5 তোলা, বর্তমান গ্রাম হিসাবে 85 গ্রাম স্বর্ণ, অথবা 595 গ্রাম রূপা, যেটা বড়ি হিসাবে 52.5 বড়ি রূপা, অথবা এই দুইটার কোনো একটার মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তারপর জাকাত ফরজ হবে। এবং এই সম্পদটা নিত্য প্রয়োজনীয় খরচের বিষয়ের বাড়তি যেটা জমা থাকবে, তাইলে জাকাত ফরজ হবে। 4 নম্বর হলো যে মানে এই বিষয়টা তার নিত্য প্রয়োজন। যেমন আমার ঘর থাকার জন্য এটা ঘরের দরকার, ঘরের উপর জাকাত আসবে না। আমার চলার জন্য একটা গাড়ি দরকার, একটা সাইকেল, হুন্ডা, যে কোনো একটা জিনিস লাগবে, গাড়ি, এগুলোর উপরে জাকাত আসবে না। জাকাত হতে হলে যেইগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত আমি ব্যাংকে কোথাও বাড়িতে কোথাও জমা রাখছি, সেটা হলো আমার এই টাকার উপরে জাকাত দিতে হবে। স্বর্ণগয়না বা যেগুলো আমরা ঘরে রেখে দিই, এগুলো আমার প্রয়োজন, নিত্য দিনের প্রয়োজনের সাথে সম্পৃক্ত নয়, এই রকম জিনিসগুলোর প্রতি জাকাত দিতে হবে। 5 নম্বর শর্ত হলো যে এই পয়সার উপরে 1 বছর অতিবাহিত হয়ে যেতে হবে। অর্থাৎ এটা খুব ভালো করে মনে রাখবেন, আপনি 7.5 তোলা স্বর্ণের মূল্য আপনার কাছে যেদিন জমা হয়েছে, বা আপনি 7.5 তোলা স্বর্ণের মূল্যের মালিক যেদিন হয়েছেন, অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক যেদিন হয়েছেন, সেদিন থেকে 1 বছর যেদিন পূর্বে, সেদিন আপনার উপর জাকাত ফরজ হবে। আমি আবারও বলছি, আপনার কাছে 7.5 তোলা অথবা যে গ্রাম হিসাবে 85 গ্রাম স্বর্ণ, অথবা উহার মূল্য, বা আমরা 52.5 তোলা রূপা, অথবা গ্রাম হিসাবে 595 গ্রাম রূপা আপনার কাছে যদি থাকে, আর অথবা ইহার মূল্য থাকে, এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, যেদিন থেকে আপনার কাছে এই সম্পদটা এসেছে সেদিন থেকে 1 বছর যেদিন পূর্বে, সেদিন আপনার উপর জাকাত ফরজ হবে, তার আগে ফরজ হবে না। হ্যাঁ, বাকি আপনি অগ্রিম দিতে চাইলে দিতে পারবেন, এটা হতে পারে, কিন্তু আপনার উপর তখনই জাকাত ফরজ হবে যেদিন 1 বছর পূর্তি হবে। এখানে আরেকটা জরুরি মাসআলা মনে রাখতে হবে। এই মাসআলাটা হলো এই যে বছরের শুরু থেকে যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল থাকে, আর বছরের মাঝে মাঝে যদি তার কাছে আরও কিছু মাল বেড়ে যায়, বছর শেষে সমস্ত টাকাকে এক
একত্রিত করে হিসাব করে জাকাত দিতে হবে। মধ্যখানে যেই বস্তুগুলা যেই টাকাগুলার মানে বছর পুরে নাই সেগুলা দেখা হবে না, কেননা শরীয়তের সূত্র আছে মালে মোস্তাবাদ বা বর্ধিত মাল যেগুলো আছে সেগুলোর জন্য বছর পুরা শর্ত নয়। এখন আপনার কাছে যে সম্পদ আছে 7.5 তোলা স্বর্ণের মূল্য আছে, এখন একটা উদাহরণ দেখেন, যেমন জানুয়ারির 1 তারিখে আপনার কাছে 7.5 তোলা বা 85 গ্রাম স্বর্ণের মূল্য আপনার কাছে জমা হয়েছে, তাহলে এটার জাকাত ফরজ হবে কেমন? আগামী বছরের ডিসেম্বর মাসের 30 তারিখে বা এই বছরের ডিসেম্বর মাসের 30 তারিখে জাকাত ফরজ হবে। এখন মনে করেন জানুয়ারিতে আপনার কাছে 85 গ্রাম স্বর্ণের মূল্য যাই হোক হয়েছে, 2 মাস পরে আরও 50,000 টাকা আসছে, 6 মাস পরে আরও 5 লাখ টাকা আসছে, বছর শেষে দেয়া আপনি দেখলেন যে মাশাআল্লাহ এখন 20 লাখ হয়ে গেছে। তাহলে বছরের শুরুতে জাকাত ফরজ হয় এমন সম্পদ আপনার কাছে ছিল, কিন্তু বছরের মধ্যখানে যে মালগুলা বাড়লো সেইগুলো বছর শেষে দিয়ে এগুলার বছর পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই, টোটাল টাকাটা হিসাব করে জাকাত দিয়ে দিবেন। আমি আশা করি বুঝাইতে পারতেছি। আরেকটা বিষয় হলো, যেমন যে জমিনের উৎপাদিত ফসল যেটা আছে সেটাও বছর পুরা জরুরি নয়, যেদিন ফসল কাটবেন সেদিনে হিসাব করে জাকাত দিয়ে দিবেন। আমি আশা করি বুঝাইতে পারছি কিনা জানি না, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলের কাছে অনুরোধ করব, আসুন দ্বিতীয় ক্লাসগুলো একটু শোনেন, তাহলে আপনাদের উপকার হবে, দরকার হবে। দরকারি মাসালাগুলো আমি সামনে আলোচনা করতেছি। আল্লাহ যেন আমাদের কথাকে সকলকে এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।